আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার আপনাদের উপর। আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে। সম্মানিত দর্শক, আমার হাতে দেখতেছেন মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন। এখানে লেখা রয়েছে নুরানি হাফিজি কোরআন শরীফ। সম্মানিত দর্শক, সহি নুরানি হাফিজি কোরআন শরীফ এখানে লেখা রয়েছে দি এমদাদিয়া লাইব্রেরি। এই মহাগ্রন্থ আল কোরআনটি আপনারা কওমি মাদ্রাসার যে কোনো লাইব্রেরি থেকে কিনে নিতে পারবেন। সম্মানিত দর্শক, মহাগ্রন্থ আল কোরআনের পাশাপাশি আরও 3টি বইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার যে কোর্স চালু করতেছি। আমার সাথে যদি আপনারা কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করার জন্য এই চ্যানেলে অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই প্রথমত মহাগ্রন্থ আল কোরআন একটি হাফিজি কোরআন শরীফ অবশ্যই আপনারা ক্রয় করে নেবেন। আমি বলবো দি এমদাদিয়া লাইব্রেরির এই যে সহি নুরানি হাফিজি কোরআন শরীফ, এই লেখা দেখেই কিনে নেওয়ার চেষ্টা করবেন, অথবা যে কোনো কওমি মাদ্রাসার লাইব্রেরি থেকে যে কোনো হাফিজি কোরআন শরীফ আপনারা অবশ্যই ক্রয় করে নেবেন। 1 নম্বরে একটি মহাগ্রন্থ আল কোরআন। 2 নম্বরে হচ্ছে আপনারা হজরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাই উনি লিখে গিয়েছেন, আপনারা এই নুরানি পদ্ধতির কোরআন শিক্ষার বইটি ক্রয় করে নেবেন। কওমি মাদ্রাসার লাইব্রেরি থেকে ক্রয় করতে পারবেন, কিনে নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে নাদিয়াতুল কায়দা। নাদিয়াতুল কোরআনের কায়দা হচ্ছে কৌশল, আরবি শিক্ষার কৌশল। এই কায়দাটি আপনারা ক্রয় করে নেবেন। সম্মানিত দর্শক, 4র্থ নম্বরে হচ্ছে 4 নম্বর যেটি বলবো, এই যে আমপারা দেখতেছেন আমার হাতে, এই আমপারাটি কিনে নেবেন। এই 4টি বই যদি আপনারা ক্রয় করেন এবং আমার চ্যানেলের সাথে অংশগ্রহণ করেন, আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মেহনতকে কবুল করবেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে আরবি হরফ চিনিয়ে দিতে পারবো, শিক্ষা দিতে পারবো, মদ গুন্না মাকরা শিখাতে পারবো, এবং আপনারা অংশগ্রহণ করলে কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারবেন এবং কোরআনুল কারিম সহি শুদ্ধ উচ্চারণ সহকারে আমি আপনাদেরকে তেলাওয়াত শিক্ষা দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি আল্লাহ পাক তাওফিক দান করলে অবশ্যই শিক্ষা দিতে পারবো। এই জন্য বলি, আমি সবসময় আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করুক। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনাদেরকে বলবো, যদি ইউটিউবে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতে চান, অবশ্যই এই ধর্মীয় চ্যানেলগুলা যে সমস্ত ভাইরা ইসলামিক ভিডিও আপলোড করেন, ইসলাম ধর্ম নিয়ে চর্চা করেন, দাওয়াতি কাজ করেন, এই ইসলামিক চ্যানেলগুলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এই ইসলামিক চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি বিশ্বাস করি, যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিনই বাইকে কোনো সওয়াব দান করেন, তাহলে আপনারা যারা এই চ্যানেলগুলো লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, সমপরিমাণ সওয়াব আপনাদেরকেও দান করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদাল্লু আলাল খৈর কাফাইলি, যারা ভালো কাজ করবে, ভালো কাজের সহযোগিতা করবে, উভয় ব্যক্তি সমপরিমাণ সওয়াব পাবে। সম্মানিত দর্শক, এলমি চর্চার আজকের পর্বে আমি আপনাদেরকে নামাজের বাইরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। নামাজের বাইরে যে 7টি ফরজ রয়েছে, সেই 7টি ফরজ আমি আপনাদেরকে নুরানি বইয়ের 50 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই জন্যই বলি, আপনারা অবশ্যই এই বইটি ক্রয় করে নেবেন। সম্মানিত দর্শক, আপনারা এই বইটি ক্রয় করলে এই 50 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা অবশ্যই নামাজের যে বাইরে 7টি ফরজ রয়েছে, সেই 7টি ফরজ আপনারা শিখে নিতে পারবেন। আর আমি বলে দিচ্ছি, ভিডিওটি অবশ্যই একবার সম্পূর্ণ ভিডিও দেখবেন, টানবেন না, রিভিউ করবেন না, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা এই 7টি ফরজ শিখে নিতে পারবেন। এরপর আপনারা রিভিউ করে টেনে টেনে মুখস্থ করে নেবেন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলবো, 1 নম্বর হচ্ছে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 17 টাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া, 6 নম্বর ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। নিয়তটা হচ্ছে মনের ইচ্ছা, যে আমি নামাজ পড়বো, নামাজের জন্য যে প্রস্তুতি আপনি নিচ্ছেন, এই বাইরের কাজগুলি যে আপনি নামাজের জন্য করতেছেন, আপনার নিয়ত হয়ে যাবে। সম্মানিত দর্শক, যে আমি নামাজ পড়ার জন্যই শরীরকে পাক করতেছি। অজু করেন, গোসল করেন, যেটাই করেন শরীরকে পাক করবেন। 2 নম্বর, আপনার শরীরের যে কাপড় ধুয়ে মুছে যেটা শুকিয়ে নেবেন, এই পবিত্র কাপড় পরে নেবেন। তারপরে 3 নম্বর হচ্ছে আপনার নামাজের জায়গা পাক, যেখানে নাফাকি দেখা যায় সেখানে নামাজ পড়া যাবে না, সেজদা করা যাবে না। যে কোনো নাফাক মুক্ত এবং পবিত্র জায়গায় সেজদা করতে হবে, নামাজ পড়তে হবে। 4র্থ নম্বর 17 টাকা, মহিলাদের 17 মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, পুরুষের 17 নাভি থেকে
টাকনু পর্যন্ত সম্মানিত দর্শক। আর শরীর ঢাকা হচ্ছে সুন্নাত, মাথায় টুপি পাগড়ি পরা সুন্নাত। সম্মানিত দর্শক, ৫ম নাম্বার ক্যাবলামুখী ও কাবামুখী হইতে হবে। যেখানেই থাকেন পৃথিবীর কাবামুখী হয়ে নামাজ পড়তে হবে, আল্লাহকেই নামাজ পড়তে হবে এবং কাবামুখী হয়ে পড়তে হবে। ৬ নম্বরে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়লে নামাজ আপনার হবে না, ওয়াক্ত হওয়ার পর নামাজ, ওয়াক্ত হওয়ার পরই নামাজ পড়ে নিতে হবে। ওয়াক্ত শেষ হয়ে গেলে নামাজ কাজা হয়ে যাবে, কাজা হইলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনার নামাজ তো কাজা হবে, কাজা পড়লে কাজা আদায় হবে, কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনারা তো শুনেই থাকেন, ওলামা ইকরাম বলেন, হাদিস, কোরআন হাদিস সম্মতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। সম্মানিত দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আগুন ভোগ করার ক্ষমতা আমাদের কারো নাই। এই জন্যই কিন্তু আমাদের নামাজকে এবং ইবাদতকে, ঈমান আমলকে ঠিক করে জাহান্নাম থেকে বাঁচার জন্যই কিন্তু এই আলোচনা, এই ইলমি চর্চা, এই কাজগুলো আমরা করি। সম্মানিত দর্শক, তাহলে ৬ নম্বর ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। ৭ নম্বর নামাজের নিয়ত করা। তো নামাজের নিয়ত হচ্ছে মনের ইচ্ছা যে আমি নামাজ পড়ার জন্য এই কাজগুলো করতেছি এবং নামাজ আমি আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই ওয়াক্তে নামাজ পড়ব, এটা হচ্ছে আপনার মনের নিয়ত। জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, বা আসরের সুন্নাত, জোহরের সুন্নাত বা ওয়াজিব ভিতরের নামাজ আদায় করবে এইভাবে। সম্মানিত দর্শক, আজকের পর্বে এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইলমি চর্চার নতুন পর্বে। আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন দ্বীনি দাওয়াতের কাজকে, আমার স্টুডিওকে আরও উন্নত করার জন্যে। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।